ভক্তির জন্য ভগবদ্গীতা আয়াত আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন জেনে নিয়া যাক তাহলে। অধ্যায় 9, শ্লোক 34। মনমানা ভব মদ্ভক্ত মাধ্যাজি মাং নমস্কুর মামে বৈশ্যসী যুক্তবৈবমাত্তানং মাৎপরায়ণ। অনুবাদ: তোমার মনকে সর্বদা আমার চিন্তায় নিয়োজিত করো, প্রণাম করো এবং আমার পূজা করো। সম্পূর্ণরূপে আমার মধ্যে লীন হয়ে আপনি অবশ্যই আমার কাছে আসবেন। পাঠ: ভগবদ্গীতার শ্লোক 9:34 আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং তাঁর কাছে সমস্ত কর্ম উৎসর্গ করে আমরা জন্ম ও মৃত্যুর চক্র থেকে শান্তি এবং মুক্তি পেতে পারি। শ্লোকটি বলে যে একজনকে সর্বদা একান্ত ভক্তি সহকারে এবং কোনো প্রকারের উদ্দেশ্য ছাড়াই ঈশ্বরের উপাসনা করা উচিত এবং এটি করার মাধ্যমে তিনি আমাদের সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে রক্ষা করবেন এবং আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিক উপলব্ধি প্রদান করবেন। অধ্যায় 12, শ্লোক 8। মাজ্জেব মন আধ্যাত্মমায়ী বুদ্ধিন নিবেশ্যা নিবাসিষ্যসী মাজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অনুবাদ: শুধু পরমেশ্বর ভগবানের উপর তোমার মন স্থির করো এবং তোমার সমস্ত বুদ্ধি আমার মধ্যে নিযুক্ত করো। এইভাবে আপনি নিঃসন্দেহে সর্বদা আমার মধ্যে বাস করবেন। পাঠ: ভগবদ্গীতার অধ্যায় 12, শ্লোক 8। শ্লোকটি পরম সত্তার ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করার এবং অটল বিশ্বাস ও ভক্তির সাথে তাঁর ইচ্ছার কাছে আত্মসমর্পণের গুরুত্বের উপর আলোকপাত করে। এটি শেখায় যে অপ্রকাশিতকে ধ্যান করার মাধ্যমে একজন সর্বোচ্চ আধ্যাত্মিক লক্ষ্য অর্জন করতে পারে, যা মানুষের বোধগম্যতার বাইরে এবং শুধুমাত্র ঐশ্বরিকের সাথে গভীর সংযোগের মাধ্যমে অনুভব করা যায়। অধ্যায় 12, শ্লোক 10। অভ্যাসে তো অসমর্থ সি মতকর্মপরম ভব উন্মাদর্থম অপি কর্মাণি কুরবান সিদ্ধিম অবপশ্যসি। অনুবাদ: আপনি যদি ভক্তিযোগের নিয়মগুলি অনুশীলন করতে না পারেন, তবে কেবল আমার জন্য কাজ করার চেষ্টা করুন, কারণ আমার জন্য কাজ করে আপনি নিখুঁত পর্যায়ে আসবেন। পাঠ: এটি ভগবদ্গীতার সেরা শ্লোকগুলির মধ্যে একটি। এটি ভগবান কৃষ্ণের কাছ থেকে অর্জুনের কাছে একটি অনুপ্রেরণা, ভক্তিমূলক সেবা অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য, এমনকি যদি কেউ এতে সম্পূর্ণরূপে সফল হতে অক্ষম বোধ করে। আয়াতটি একজনের আধ্যাত্মিক অনুশীলনে উৎসর্গ এবং অধ্যবসায়ের গুরুত্ব দেখায়। কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে এমনকি যদি তিনি ভক্তিমূলক সেবায় সম্পূর্ণরূপে নিযুক্ত হতে অক্ষম বোধ করেন, তবে তার উচিত বিশ্বাস ও ভক্তি সহকারে এর জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। প্রভুর সন্তুষ্টির জন্য সমস্ত কর্ম সম্পাদন করার মাধ্যমে তিনি ধীরে ধীরে সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং আধ্যাত্মিক পরিপক্কতা বিকাশ করবেন। তাহলে আপনারা জানতে পারলেন ভক্তির জন্য ভগবদ্গীতার শ্লোকগুলি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।